गुड इवनिंग प्रिय दर्शक बंधुरा आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। तोमरा चिंतित आछो जे रेलेर ग्रुप डी परीक्षाटा कि ताहले कैंसिल हो जाबे। रेलेर ग्रुप डी परीक्षा कि नवेम्बरेर 17 तारीख थेके शुरू होबे ना? चारिदिके विभिन्न रकम कथा शुनछि, केउ बोलছে হবে, কেউ বলছে হবে না। সত্যি কি পিছিয়ে যাবে? সত্যি কি আইটিআইরাই পরীক্ষা দেবে? যাদের আইটিআই নেই, মাধ্যমিক পাস, যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে? এমন হাজারো সমস্যা, এমন হাজারো প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক বন্ধুরা, आज তোমার সেই প্রত্যেকটা সমস্যার সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে করব। প্রথমে বলবো যে পরীক্ষা যেটা 17 নভেম্বর থেকে হওয়ার কথা ছিল সেটা বাতিল হবে, এটা তুমি ভাবছো কেন? বা এটা তুমি অন্যের কথা শুনে এরকম দ্বিধা করছো কেন? কোর্টে কেস চলছে তাই? একটা জিনিস মনে রেখো, রেল কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় রিক্রুটমেন্ট বোর্ড। সামনে ইলেকশন, রেল চাইলে যে কোনো মুহূর্তে তার ভ্যাকান্সি বাড়িয়ে এই সমস্যার সমাধান করে দিতে পারে। অর্থাৎ রেল চাইলে যে কোনো মুহূর্তে সিট সংখ্যা বাড়িয়ে দেবে, ব্যাস করতে কেস উঠে যাবে। বলে দেবে 1 লাখ ভ্যাকান্সি বের করে দিলাম, তোমাদের 50,000, আইটিআই দিয়ে 50,000 দিয়ে দিলাম, দেখবে ঝামেলা মিটে গেছে। রেল এর আগেও 1,03,000 মতন ভ্যাকান্সি বের করেছিল, মনে করে দেখো। সুতরাং রেল চাইলে গ্রুপ ডি যে পরিমাণ সিট সংখ্যা রয়েছে, রেল চাইলে এটা করতে পারে। আর যেহেতু সামনে ইলেকশন, সুতরাং সরকার চাইবে এই সময় সবসময় বিতর্কটাকে এড়িয়ে চলা। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রিপারেশনে মন দেওয়া উচিত। কারণ পরীক্ষা 17 নভেম্বর হবে কিনা এটা একমাত্র রেলওয়ে বোর্ড ঠিক করে রেখেছে। তার মনে মনেই আছে সে কি করবে কি করবে না। ইউটিউবে কোন স্যার কি বললো এটা শোনার থেকে নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখো। যদি পরীক্ষা হয়, যদি তুমি প্রিপারেশনকে হালকা করে দাও, পরীক্ষা হবে না ভেবে, তাহলে সেই ক্ষতিটা হবে কার? তোমার না টিচারে? তোমার। যদি পরীক্ষা না হয় তাহলেও তোমার উপকার আছে, কারণ তুমি তো প্রিপারেশন নিয়ে রাখছো। পরীক্ষা যদি না হয় তাহলেও তোমার প্রিপারেশন তো কমপ্লিট হয়ে থাকছে, তারপরে তুমি রিভিশন করতে থাকবে। ভাই, সামনে একটা লক্ষ্য রাখতে হয়, অমুক দিনের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট করতে হবে। নভেম্বরের 15 অর্থাৎ 15 নভেম্বরের মধ্যে তুমি তোমার রেলের গ্রুপ ডির জন্য সায়েন্স, জিআই এবং ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ভালো করে রপ্ত করে ফেলো। পরীক্ষা হলো তো বেটার, না হলো তুমি রিভিশনের সময় পেয়ে যাবে। কিন্তু এখন যদি ভাবো পরীক্ষা কবে হবে তা ঠিক নেই, ও থাক পড়াশোনা এখন করবো না, একটু ঢিলেমি দিয়ে দিলে, পুজোর আনন্দে ভেসে গেলে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে ভাই। কোনো টিচারের ক্ষতি হবে না। যে টিচারগুলো বলছে পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, হবে না, তাদের ক্ষতি হবে না, হবে তোমার, কারণ লাইফটা তো তোমার। আমি কোনো টিচারকে হার্ট করার জন্য বলছি না, দয়া করে কেউ আমার কথায় কষ্ট পাবেন না, বা কোনো স্টুডেন্টকে আমি কোনো রকমের ডিমোটিভেট করছি না। যদি বুদ্ধিসম্পন্ন মানুষ হন তাহলে অবশ্যই বুঝবেন যে আমি যে কথাগুলো বলছি ক্লিয়ার কথা বলছি। প্রিপারেশন যেন কোনো ঘাটতি না হয়, ছেলে মেয়েদের মানসিক যেন কোনো রকম সমস্যা না তৈরি হয়, যে তারা যেন ভাবতে না শুরু করে যে পরীক্ষা হবে না। হতেও পারে, মে অর মে নট, ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই। যদি হয়, প্রিপারেশন ছেড়ে দিলে ক্ষতিটা তো তোমার হবে। তাই প্রিপারেশন ছাড়া যাবে না। পরীক্ষা 17 নভেম্বর হচ্ছে, এটা ভেবে চলো, তাতে তোমার লাভ আছে। 2 নম্বর, আরও একটা বড় সমস্যা যেটা অনেকে চিন্তিত আছো, কেস হয়েছে আইটিআইরা ছাড়া কি পরীক্ষায় বসতে পারবে? আমার তো আইটিআই নেই, আমি কি বসতে পারবো? পারবে। একবার যখন ফর্ম ফিল আপ তুমি করে ফেলেছো,
এবং সরকার যখন রিক্রুটমেন্টের নোটিশ বের করে ফেলেছে এবং ফর্ম ফিল আপও পর্যন্ত যখন কমপ্লিট হয়ে গেছে, তখন এই সমস্যার সমাধান খুব বেশি হলে ভ্যাকান্সি বাড়িয়েই সম্ভব, আর এছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। কারণ সরকার এখন যদি বলে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম রিজেক্ট করে দেব, টাকা ফেরত দিয়ে দেবো, এটা তো সহজ ব্যাপার নয়। সুতরাং লাস্ট সুযোগ ভেবে পড়াশুনো করো, আর এর পরের বার থেকে গ্রুপ ডিতে আইটিআই বাধ্যতামূলক হয়ে যাবে, এটা ধরে নাও। এবং পরীক্ষা গ্রুপ ডি কিন্তু আর একটা ধাপে হবে না, পরের বার থেকে কিন্তু দুটো ধাপে হবে সম্ভবত। কারণ এই গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি আর নেই, এটা গ্রুপ সি হয়ে গেছে। বোঝা গেছে? তো সুতরাং প্রিপারেশন ভালো করে নাও, কোনো রকম দুশ্চিন্তা করবে না, দিন রাত পড়াশোনা করো, সবাই পরীক্ষায় বসতে পারবে, আইটিআই নন আইটিআই সবাই পরীক্ষা বসতে পারবে। শুধু একটা জিনিস কামনা করো, যেন সিট সংখ্যাটা বাড়ে, সিট সংখ্যাটা যেন 1 লাখের কাছে দেয়, ব্যাস, তাহলে সবাই চাকরি পেয়ে যাবে। কারো চাকরি খাওয়ার দরকার নেই, তুমি তোমার চাকরিটা পাও, অন্যরাও যাতে চাকরি পায় সেটাও মন থেকে চাও, তাহলেই দেখবে ভালো হবে। না হলে তুমি অন্যের চাকরি করতে যাবে, দেখবে সেও তোমার পিছনে কাঠিবাজি করবে। তাই সবার চাকরি হোক, সবাই প্রিপারেশন নিক, সবাই পরীক্ষায় বসুক, শুধু একটাই লক্ষ্য রাখো, একটাই কামনা করো, একটাই যেন তোমাদের ডেডিকেশন হয়, সিট সংখ্যা 1 লাখ করা হোক, তাহলে আর কারো কোনো অভিযোগ থাকবে না। সবাই ভালো থেকো। অনেক দিন পর ভিডিওতে আসলাম, একটু সমস্যার জন্য আসতে পারিনি। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।